আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর নতুন একটা ক্লাসে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকের নতুন টপিক হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ আমরা নন রেডক্স বিক্রিয়া নিয়ে পড়ব। অর্থাৎ যে সকল বিক্রিয়া জারণ বিজারণ ঘটে না সে সকল বিক্রিয়া নিয়ে পড়ব। অর্থাৎ এখানে ইলেকট্রনের আদান প্রদান কিছুই হবে না। গত ক্লাসে আমরা রেডক্স বিক্রিয়া নিয়ে পড়ছিলাম। রেডক্স বিক্রিয়া ইলেকট্রনের একটা কী হয়, আদান প্রদান হয়, অর্থাৎ জারণে ইলেকট্রন ত্যাগ করে বিজারণে ইলেকট্রন গ্রহণ করে। তো সেই ধরনের বিক্রিয়াকে বলছিলাম আমরা কি, রেডক্স বিক্রিয়া। এখানে নন রেডক্স মানে হচ্ছে রেডক্স হবে না, ঘটবে না, অর্থাৎ এখানে ইলেকট্রনের আদান প্রদান হবে না। তো আমরা এইরকম নন রেডক্স বিক্রিয়া পাবো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া। তো আমরা প্রশমন বিক্রিয়াটা শুরুতে পড়ি। প্রশমন বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, সে বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন শব্দটা আসছে মানে কি, প্রশমন মানে হচ্ছে কি, অর্থাৎ কোনো একটার পাওয়ার কমিয়ে দেওয়া, প্রশমিত করা। তাহলে এখানে অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে, দুইটাই হচ্ছে বিপরীতধর্মী। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া ফলে অ্যাসিডের পাওয়ার কমে গিয়ে নিরপেক্ষতে চলে আসবে, ক্ষারের পাওয়ারও কমে গিয়ে নিরপেক্ষতে চলে আসবে। তখন আমাদের দুইটা নতুন যৌগ পাবো, একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে পানি। তাহলে এই ধরনের বিক্রিয়াকে হচ্ছে আমরা কি বলবো, প্রশমন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, প্রশমন বিক্রিয়া। তাহলে ভাই বুঝতে পারছো? তাহলে আমরা যদি এটার উদাহরণ দেখি, এটা হচ্ছে কী হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অনেক পাওয়ারফুল একটা অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা কিন্তু পাওয়ারফুল একটা ক্ষার। তাহলে এটা যদি বিক্রিয়া করে, তাহলে আমরা সবসময় মনে রাখবে প্লাস এবং মাইনাস একত্রে বসে, প্লাস এবং মাইনাস একত্রে বসে, অর্থাৎ এস হচ্ছে প্লাস, এদিকে ওএইচ হচ্ছে মাইনাস, সোডিয়াম হচ্ছে প্লাস, সিএল হচ্ছে, ক্লোরিন হচ্ছে ক্লোরাইড হিসাবে মাইনাস থাকে। তাহলে আমাদের কি হবে, প্লাসের সাথে মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস বসছে, আর OH অর্থাৎ H2O হিসেবে পানি তৈরি করছে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা কি লবণ, এই H2O হচ্ছে আমাদের কি, আমরা জানি পানি উৎপন্ন, আর এদিকে এটা হচ্ছে অ্যাসিড, আর এদিকে হচ্ছে ক্ষার। তাহলে ভাই বুঝতে পারছি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি যদি উৎপন্ন করে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়ায় জারণ বিজারণ হচ্ছে কিনা আমরা যদি সবগুলোতে হিসাব করে দেখি, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এটাকে বাংলা H প্লাস OH মাইনাস পাই, অর্থাৎ বাম দিকে যেরকম পাই ডান দিকেও ঠিক সেমভাবে পাই, অর্থাৎ কোনো ইলেকট্রনের গ্রহণ বা ত্যাগ কিছুই ঘটে না। তাহলে এই ধরনের বিক্রিয়া হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। কেন? কারণ এখানে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে না, জারণও ঘটতেছে না, বিজারণও করতেছে না। তাহলে সেই জন্য আমরা এটাকে বলবো প্রশমন বিক্রিয়া। এরপরে আমরা যদি অধঃক্ষেপণ বিক্রিয়া যদি হিসাব করি, অর্থাৎ অধঃক্ষেপণ বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় তলানি পড়বে। কিভাবে তলানি পড়বে, অর্থাৎ যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন পদার্থে বা কঠিন উৎপাদে পরিণত হবে, তাকে আমরা বলবো অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া মানে যাদের তলানি পড়ে, যে বিক্রিয়ায় তলানি পড়ে বলতে বিক্রিয়া শেষে কিছু কঠিন পদার্থ পাত্রের তলার মধ্যে অবশিষ্ট থাকবে, অর্থাৎ কঠিন পদার্থ। এগুলো কিন্তু একটা কী পদার্থ, কঠিন পদার্থ পাত্রের তলার মধ্যে অবশিষ্ট থাকবে, অর্থাৎ এটাকে বলে, অবশিষ্ট থাকাকে বলে হচ্ছে আমরা অধঃক্ষেপ থাকা, অর্থাৎ কঠিন পদার্থ হিসেবে অধঃক্ষেপ থাকবে। তো সেই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলবো হচ্ছে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া। মানে যে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদ কঠিন পদার্থ হিসেবে পাত্রের তলানিতে জমা থাকে, তখন এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো, অধঃক্ষেপণ বিক্রিয়া। তাই আমরা এই ধরনের বিক্রিয়া একটা উদাহরণ যদি দেখি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা কি জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা জলীয় বিক্রিয়ক বা পদার্থ। অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় পদার্থ, এটির মধ্যে জল মিশ্রিত আছে। এটাকে যদি আমরা সিলভার নাইট্রেটের সাথে কী করি, বিক্রিয়া করি, তাহলে আমাদের কি হয়, আমাদের যে বিক্রিয়াটা হবে, আমরা যদি এটাকে একটু পাশে নিয়ে আসি, যে বিক্রিয়াটা হয় তাহলে আমাদের হবে কি, সিলভার ক্লোরাইড থাকবে। এই সিলভার ক্লোরাইডটা হচ্ছে
সলিড মানে হচ্ছে কঠিন, আমরা জানি সলিড মানে হচ্ছে কঠিন। তো এই কঠিন পদার্থটা বিক্রিয়ার পাত্রের নিচে তলানি হিসেবে জমা থাকবে, আর সাথে কি তৈরি করবে, আমাদের সোডিয়াম নাইট্রেট তৈরি করবে। আমাদের এই সোডিয়াম নাইট্রেটটা ইম্পর্টেন্ট না, আমাদের যে সোডিয়াম সিলভার ক্লোরাইড যেটা আছে সেটা বিক্রিয়ার পাত্রের নিচে তলানি হিসেবে থাকে, ফলে আমরা তলানি জমলে আমরা বলি কি অধঃক্ষেপণ বিক্রিয়া। তার মানে এটি সম্পূর্ণ বিক্রিয়া বা একটা কী বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে ভাইয়া বুঝতে পারছি নন রেডক্স বিক্রিয়া মানে, আমরা যদি একটু রিক্যাপ করে দিই, যে সকল বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না তাদেরকে বলে হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ ঘটে না বলতে ইলেকট্রনের আদান প্রদান হবে না, তাহলে সেই বিক্রিয়াকে বলবো হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। শুরুতে পড়ছে প্রশমন বিক্রিয়া, যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, অর্থাৎ অ্যাসিডের পাওয়ারকেও কমায় দিবে, ক্ষারের পাওয়ারকে কমায় দিয়ে প্রশমিত করে ফেলবে, সেই জন্য আমরা এটাকে বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে। এখানে বামে যেরকম জারণ সংখ্যা আছে, ডানেও ঠিক সেম পরিমাণ জারণ সংখ্যা আছে বিদায় এটা হচ্ছে একটা কি বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। আর ডান পাশে যদি হিসাব করো অধঃক্ষেপণ বিক্রিয়া, যে বিক্রিয়ার তলানি পরে কঠিন পদার্থ অধঃক্ষেপ হিসেবে জমানো থাকে সেই বিক্রিয়াকেই বলবো হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তো এদিকে সোডিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া করে, সোডিয়াম ক্লোরাইড আমাদের সিলভার নাইট্রেটের সাথে যদি বিক্রিয়া করে, আমাদের সিলভার ক্লোরাইড সাথে সোডিয়াম নাইট্রেট তৈরি হয়। তো এখানে যে সিলভার ক্লোরাইড এটা কঠিন পদার্থ হিসেবে বিক্রিয়ার পাত্রে জমা থাকে, সেই জন্য আমরা এই ধরনের বিক্রিয়াকে বলি অধঃক্ষেপণ বিক্রিয়া। এখন এই অধঃক্ষেপণ বিক্রিয়াও দেখো নন রেডক্স বিক্রিয়া। কেন? কারণ এখানেও আমাদের জারণ ঘটনাও ঘটে না, বিজারণের ঘটনাও ঘটে না, কারণ এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস হয়, সিলভার +1 হয়, নাইট্রেট -1 হয়। এদিকেও সিলভার প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস নাইট্রেট -1 এভাবেই থাকে, অর্থাৎ বামে যেরকম জারণ সংখ্যা ডানেও ঠিক সেম পরিমাণ জারণ সংখ্যা বিদায় এখানে আমাদের কি হয় না, জারণ বিজারণ ঘটে না, অর্থাৎ এটিও একটি নন রেডক্স বিক্রিয়া। তাহলে ভাই আশা করি বুঝতে পারছো রেডক্স বিক্রিয়া কি, নন রেডক্স বিক্রিয়া কি। তো এইটাই হচ্ছে আজকের ক্লাস, এতটুকুই। এইগুলো যদি বুঝতে পারো আশা করি আমাকে ফিডব্যাক দিয়ে জানাবে। আসসালামু আলাইকুম।